দেখেন এখানে জমে আছে কতগুলো মাছ। মাছগুলো দেখে মনে হচ্ছে তোরা লোক নাই। আজকে চলেন কিছু মাছের ভিডিও আপনাদের সাথে তুলে ধরি। আশা করি ভালো। যে লোকটি রশি দিয়ে টানছে মনে হচ্ছে তিনি খালি রশি টানছে, কিন্তু না, দেখেন তাতে কতগুলো মাছ উঠে আসছে। এবারে দেখেন এই লোকটি দুটো হ্যান্ডেল নিয়ে এখানে গর্তের ভিতরে মনে করছে মাছ আছে, তারপর দেখেন সে চালাই দিল। দেখেন বাবা কতগুলো মাছ সে পেলো একসাথে। মনে হচ্ছে এখানে মাছ কেউ ছেড়ে দিয়ে গেছে। তিনি একবার হ্যান্ডেল দিয়ে অনেকগুলো মাছ মারছে, তারপরও দেখেন তিনি মনে করছে আরো আছে, তারপরে সে আবারও দিয়ে মনে হচ্ছে আবারও মাছ পড়বে। দেখেন তারপর সে আবারও কতগুলো মাছ পেলো। দেখছেন এই লোকটি ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছে কি জন্য জানেন? ছোট্ট এক খালের ভিতরে কতগুলো মাছ একসাথে, সে কোনোদিন এরকম মাছ দেখেনি। এত দিকে পুরাই অবাক, তার কারণে সে দৌড়াচ্ছে, সে করছে কি ব্যাপার। দেখেন এই লোকটি ছোট্ট একখানে মাছ ধরার জন্য জাল ফেললো। তিনি তো মনে করছে এখানে কোনো মাছই থাকবে না, তারপর দেখেন সে জালি টানি তুলতে পারতেছে না, কি পরিমাণ মাছ এখানে ছিল। তো মাছটা দেখে পুরাই অবাক, কয় কি ফেরা এতগুলো মাছ সে তো জাল টেনেই তুলতে পারছে। বন্ধুরা এই মাছ ধরার ভিডিওগুলো কিরাম লাগছে আপনাদের কাছে কমেন্ট করে দিন, কারণ তো আরো আছে মাছ ধরার ভিডিও, আরো দেখতে পাচ্ছেন, আরো দেখাবো। যেখান থেকে নদী সাগরে পানি স্রোত বাই সেখানে সবসময় মনে করেন যে মাছ থাকে। এই লোকটা এই পাশটা যাওয়ার সময় দেখতে পারলো এখানে প্রচুর পরিমাণ মাছ, তারপর সে জাল ফেললো। দেখেন কি পরিমাণ জালে মাছ উঠেছে। এখানে পানি স্রোত নাম ঢল নামে সবসময় সেখানে মাছই থাকে। দেখেন কি বড় বড় মাছ একসাথে ধরা পড়ছে। ভাইটা মাছ থেকে পুরাই অবাক। দেখেন ছোট ছোট খাল নালা থাকে যেখানে মাছ ধরার জন্য সবার সাথে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। তেমনই দেখেন নদীর সাইডে দুপাশে বার যেন না ভেঙে পড়ে তার জন্য অপ্তার মতন বেঁধে দেওয়া হয়েছে। তার পাশখানে দেখেন পানি সরবরাহ করার পথ করা দেওয়া হয়েছে। সেখানে দেখেন এক ভাই জাল ফেলছে, সেখানে কি পরিমাণ মাছ ধরা পড়ছে দেখেন। এটা তো বাংলাদেশে সব জায়গায় উন্মুক্ত করে দেওয়া আছে, যেখানে সবাই মাছ মারতে পারবে, কোনো বাধা ব্যর্থ থাকবে না, সেরকমই একটা জিনিস। দেখেন অবদার নিচে হাঁটু সমান পানি, সেখানে কি পরিমাণ মাছ এসে দাঁড়াইছে দেখেন। এক ঘ্যামেই মনে করেন যদি না পেরে হ্যাঙ্গার দিয়ে মাছ ধরছে। সেখানে অবদার থেকে সেখানে এরকম পরিমাণ মাছই জমায় থাকে। অনেক সময় দেখো ছোট নালা দিয়ে পানি প্রবাহিত হয়, সেখানে জমি থেকে বহুত মাছ। যেমন এই ভাইটা ছোট্ট একটা জাল ফেললো সেই রকমের নালার ভিতরে, তারপর দেখেন কি পরিমাণ মাছ জাল ছোট জালের উপরে ফুটে উঠে, দেখে পুরাই অবাক। দেখেন বৃষ্টি পানিতে ধানের জমি সব তুলে গেছে, তারপর দেখেন সেই ফাঁকে ফাঁকে কি পরিমাণ মাছ উঠে আসছে। কিন্তু মজার বিষয় এটাই যে এই মাছগুলো ধরার কোনো ব্যবস্থা নাই। দেখেন মানুষের পায়ে আশ্রয় তারা সব চলে যাচ্ছে নদীর মাঝখানের দিকে। ছোটখানার পানি নামার জন্য সড়ক কেটে দেওয়া হয়েছে, কিন্তু মজার বিষয় এটাই পানির নিচে নামছে, পানির স্রোতেই ঝাঁকে ঝাঁকে পুঁটি মাছ সব উপরের দিকে উঠছে। এবার দেখেন নদীর পাড়ে ঢেউতে কি পরিমাণ মাছ সব নদীর ঢেউতে উপরে উঠে আসছে। সেই ঢেউ উপরে আসছে বালির চারে, তার মাছ সব বেঁধে যাচ্ছে, তার জন্য এই পরিমাণ মানুষ এখানে বের করছে। দেখেন কি পরিমাণ মাছ।